أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور أعوازمها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال تعالى: فاعبدوا الله مخلصا له الدين. وقال تعالى: قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين. وقال تعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا إلى الآخر الآية. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أي الذنب أكبر عند الله؟ قال: إن تدع لله ندا وهو خلقك. وفي رواية: أن تجعل لله ندا وهو خلقك. رآه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এ সমাজের হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম আসরের সালাত আদায়ের পরে সাপ্তাহিক তালিমি বৈঠকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং দিনী ভাই এবং বোনেরা, প্রত্যেক সাপ্তাহিক তালিম বৈঠকে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল এবং আমরা যে আলোচনায় ছিলাম সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন অধিকাংশ লোক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার সত্ত্বেও মুশরিক। সেই ধারাবাহিকতার আলোচনায় আজকের সাপ্তাহিক তালিমি বৈঠকের সংক্ষিপ্ত বিষয়বস্তু, সংক্ষিপ্ত টপিক আলোচনার বিষয় হলো শিরক ও তার প্রকার। শিরক ছোট এবং বড়, তার পরিচয় এবং প্রকারভেদ নিয়ে আজকের সাপ্তাহিক তালিমি বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং দিনী ভাই এবং বোনেরা,
আমরা যেমন আলোচনার প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে অনেক সময় বলে থাকি গুনাহ ছোট এবং বড়, বহু গুনাহ পৃথিবীর ভিতরে আছে। একটা হলো সগীরা, আরেকটা হলো কাবিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় ইন্নাস সগীরাতা তাযুররু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাযুররু ইলাল কুফর। নিশ্চয় মানুষ ছোট ছোট গুনাহ করতে করতে কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়। মানুষ যখন কাবিরা গুনাহ ছাড়ে না, কাবিরা গুনাহ করতে করতে মানুষ কুফরের ভিতরে লিপ্ত হয়ে যায়। তেমনইভাবে শিরক অনেক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের ভিতরে সুস্পষ্ট ভাষায় আমরা এর আগের সপ্তাহে আলোচনা করেছি, শিরক সবথেকে বড় জুলুম পৃথিবীর ভিতরে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, এই জন্য শিরকের ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শিরকুল আকবার বড় শিরক, আশ-শিরকুল আসগার ছোট শিরক। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি সম্পৃক্ত শিরক করা, আরেকটা হলো বান্দার আমল এবং কথা এবং কাজের ভিতরে শিরক করা। সম্মানিত উপস্থিতি এবং দিনী ভাই এবং বোনেরা, কাজে এবং কর্মের ভিতরে সব থেকে মারাত্মক এবং শিরক আমরা নারী পুরুষ উভয় করতে থাকি, কিন্তু এর ভিতরে সব থেকে বেশি কথা এবং কাজের ভিতরে শিরক করে নারীরা বেশি, মা বোনেরা বেশি করে থাকেন। বহু সময় বহু প্রেক্ষাপটে বহু আলোচনায় আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তবুও আজকের সাপ্তাহিক যেহেতু তালিমি বৈঠক, আজকে যেহেতু এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা, এজন্য আমরা এর উপরে আলোকপাত করব ইনশাআল্লাহ। শিরক হচ্ছে আল্লাহ তাআলার সাথে এমন বিষয় সমকক্ষ স্থির করা যেটা আল্লাহর জন্যই প্রযোজ্য, যেমন তার সাথে অন্যকে ডাকা, অন্যকে ভয় করা, অন্যের কাছে আশা করা, আল্লাহর চাইতে অন্যকে বেশি ভালোবাসা, অর্থাৎ আল্লাহর ইবাদতের কোনো একটি অন্যের দিকে সম্বোধন করাকে শিরক বলে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একানিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আপনাকে আমাকে বুঝাতে চাচ্ছেন, ইবাদতের ক্ষেত্রে পৃথিবীতে আমরা যেই প্রকারের ইবাদতই করি না কেন, প্রত্যেকটা ইবাদত একমাত্র কেবলমাত্র একনিষ্ঠভাবে একজন ব্যক্তির জন্য প্রযোজ্য, তিনি আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীতে আর কারোর জন্য নয়। যেমন প্রথমে আমি বলে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে ডাকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের মুনিব, আমরা এটাকে মানি। তারপরেও আমরা দরগায় যে, দুর্গায় যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বাবাকে ডাকা শুরু করি, এটা সব থেকে বড় শিরক।
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা যদি আপনি আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে ডাকা শুরু করেন, তাহলে এটা সবচাইতে বড় শিরক। 2 নম্বর আপনাকে বলেছি অন্যের কাছে আশা করা। পৃথিবীর জমিনে যত যা কিছু প্রয়োজন সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করা। কার কাছে? আল্লাহ তাআলার কাছে আশা করা, পৃথিবীর আর কারোর কাছে নয়। কিন্তু আজকের জমিন, আজকের সমাজ হলো ভিন্ন। আফসোস মুসলমানের জন্য যে আজকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর কাছে আশা করার কথা বলেই মানে সেটা হলো বাবার দরগায়, মাজারে। এখানে যে আমরা অনেকে আল্লাহ তাআলার কাছে যেই জিনিস চাওয়ার প্রয়োজন, সেই জিনিস আমরা মাজারওয়ালার কাছে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? সব থেকে বড় গুনাহ কোনটি? সব থেকে বড় মারাত্মক জুলুম আল্লাহ তাআলার কাছে কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আইয়ুযাবাবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহকে তুমি অংশীর সাথে আহ্বান করছো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। অপর বর্ণনায় রয়েছে তুমি আল্লাহর সাথে শরীক করছো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 63 নম্বর পৃষ্ঠার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আমরা সন্তান যাদের হয় না, যারা এখনো পর্যন্ত নিঃসন্তান আছি, তারা আমরা এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে চাই না। এই ক্ষেত্রে আমরা দরগার কাছে, দুর্গার কাছে, বাবার কাছে, মাজারে, পূজারে যে আমরা সেখানে যে ধন্যা দেই, সেখানে যে বাবার কাছে যে বলি, বাবা আপনি আমাকে একটা সন্তান দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার মালিককে, সমস্ত সব কিছু একচ্ছত্র ক্ষমতার মালিককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীতে আর কেউ নয়। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, 3 নম্বর কথা বলেছি আল্লাহ তাআলার চাইতে অন্য কাউকে ভালোবাসা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, আপনাকে আমাকে পালতেছে। দুনিয়াতে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস সব কিছু যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, সেই রব ব্যতীত ভালোবাসার সব থেকে পৃথিবীতে মানুষ আপনার আমার কি আর হতে পারে? সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা আর বাবা, সর্বোপরি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে মা আর বাবার কথা আসছে। এছাড়া পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা জীবনে কেউ দিতে পারবে না। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার ক্ষমতা একচ্ছত্র কারোর নেই। এজন্যই বান্দা সব থেকে পৃথিবীতে তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, তার পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, পৃথিবীর যত আত্মীয় আছে, যত যা কিছু আছে, যত সম্পদ আছে, সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন যে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সব থেকে ভালো না বাসতে পারে, সে আমার উম্মত নয়। এই জন্য পৃথিবীতে সব থেকে ভালোবাসার ক্ষেত্রে
সব থেকে মনের সর্ব জায়গায় সর্বজনীন সর্বক্ষেত্রে মনের ভিতরে সব থেকে মায়া এবং মহাব্বত ভালোবাসার স্থান ইত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারণ নেই। যেহেতু ভয় অন্তরের ভিতরে কাকে করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পৃথিবীতে সব থেকে বেশি আপনার আমার জন্য জরুরি। আজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আমাদের সন্তানদের থেকেও বেশি ভালো না বাসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেই ভালোবাসা দিয়ে যেই মহাব্বত দিয়ে আজকে পৃথিবীর ভিতরে টিকিয়ে রেখেছেন, আজাব দিয়ে গজব দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করতেছেন না, এটা আল্লাহ তাআলার সব থেকে বড় ভালোবাসা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল ইমরানে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মত আমার বান্দা এবং বান্দিরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ তাআলার মহব্বত পেতে চাই, আমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাই, দুনিয়ার সমস্ত বিপদ এবং আফাত থেকে যদি আমার বান্দা বান্দিরা মুক্তি পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার আনিত ইসলামকে তারা যেন মেনে নেয়, আপনার কথাকে তারা যেন মেনে নেয়, আপনার কাজকে তারা যেন মেনে নেয়, আপনার কার্যক্রমকে তারা যেন অনুসরণ করে। আপনাকে যদি তারা যদি অনুসরণ না করে, আপনার কথা যদি তারা না মানে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবো না। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে সে কথাই বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এছাড়া কোন নির্দেশ দেওয়া হয়নি, কোনো নির্দেশ তাদেরকে দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, অন্য কারোর ইবাদত করবে, আল্লাহ ছাড়া ব্যতীত অন্য কাউকে একনিষ্ঠভাবে রাখবে। এই ক্ষমতা, এই বল, এই যোগ্যতা, এই কথা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। পৃথিবীতে একনিষ্ঠভাবে সুন্দরভাবে মন দিয়ে মহাব্বত দিয়ে দিল দিয়ে ভালোবাসা দিয়ে একমাত্র ডাকবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুখলিস খালিস নিয়তে কাকে ডাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের 2 নম্বর আয়াতে বলেন, ফা'বুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, অতএব আপনি নিষ্ঠার সাথে ইবাদত করুন, একনিষ্ঠভাবে ইবাদত করুন, নিষ্ঠার সাথে ইবাদত করুন, আমাকে নিষ্ঠার সাথে ডাকুন, আমাকে একনিষ্ঠভাবে ডাকুন। আপনি যদি নিষ্ঠা এবং একনিষ্ঠার সাথে যদি আপনি এবং আপনার উম্মত আমার বান্দা বান্দিরা আমাকে ডাকতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে সেই ডাকের কি করব? সাড়া দেব। আপনি আমি প্রায় সময় বলি, এত তাহাজ্জুদ পড়ি, এত সালাত আদায় করি, এত ইবাদত বন্দেগী করি, এত আল্লাহকে ডাকি, আল্লাহকে আমার কথা শুনতে পারে না, আল্লাহকে আমার বিপদ আফাত থেকে মুক্তি দিয়ে আমরা কত ডাকি যে অধৈর্য হয়ে যায়। আমরা কি ডাকি? এই জন্য তো কবি সুন্দর ভাষায় বলেছেন, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। আপনি আমি যদি আজকে যদি আপনার আমার দিল মন অন্তর দিয়ে একনিষ্ঠভাবে নিষ্ঠার সাথে যদি আপনার আমার রব, আপনার আমার মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারতাম, শিরক ব্যতীত আমল দিয়ে, বেদাত মুক্ত আমল দিয়ে একনিষ্ঠভাবে যদি আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারতাম, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকটা ডাকের সাড়া দিত। কিন্তু আপনি আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতেছি, তখন একনিষ্ঠভাবে আমরা ডাকতে পারি না, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না। আমাদের ইবাদতের ভিতরে শিরিক যুক্ত, আমাদের ইবাদতের ভিতরে বেদাত যুক্ত। শিরিক এবং বেদাত যুক্ত ইবাদত বন্দিগি আমল দিয়ে যদি 24 ঘন্টা হর হামেশা যদি আল্লাহ তাআলাকে ডাকি, তাহলে সেই ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না, কঠিন কালেও সেই ডাক শুনবে না। এই জন্য ইবাদত একনিষ্ঠভাবে করতে হবে, শিরিক এবং বেদাত মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে, মুখলিসাল লাহুদ্দিন, আতিষ্ঠ হয়েছি,
একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে, সেই মালিকের ইবাদত করতে, পৃথিবীর সমস্ত দেব দেবী মূর্তি মাজার পূজা যা কিছু আছে সব কিছুকে বাতিল করে দিয়ে, সব কিছুকে পিছনে ফেলে দিয়ে, সব কিছুকে আমি নষ্ট করে দিয়ে একনিষ্ঠভাবে এককভাবে আমি নবী দুনিয়াতে সৃষ্টি হয়েছে, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে পাঠিয়েছেন, সমস্ত মূর্তি সব কিছুকে তছনছ করে দিয়ে ভেঙে দিয়ে দুনিয়াতে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকার জন্য আমি নবী আদিষ্ট হয়েছি, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আর কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি সর্বপ্রথম যেই যুগে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, জমিনে পাঠিয়েছেন, নবী হিসাবে প্রেরণ করেছেন, তখন সমস্ত যুগ, সমস্ত মানুষ জাতি, সমস্ত আরব বিশ্ব জাতি তখন মূর্তি পূজার ভিতরে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে ডাকার মতো কোনো ব্যক্তি ছিল না সেই সময়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 11 নম্বর আয়াতে বলতেছেন, আপনি বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করতেই দুনিয়াতে প্রেরণ হয়েছে, দুনিয়াতে সৃষ্টি হয়েছে, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। তার মানে কি বোঝা যায় যে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে ডাকার মতো কোনো ব্যক্তি, কোনো মানুষ পৃথিবীতে ছিল না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকেই পাঠিয়ে নবীকে বলে দিচ্ছেন একনিষ্ঠভাবে ইবাদত এবং বন্দেগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেই পাঠিয়েছেন, আর আমি পৃথিবীতে আদিষ্ট হয়েছি, আমি পৃথিবীতে সৃষ্টি হয়েছে, আমাকে আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে করার তৌফিক দিয়েছে, আর আমি সেটাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আর যে ব্যক্তি তার পালন কর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম করে, সৎ কর্ম সম্পাদন করে এবং তার পালন কর্তার ইবাদতে কাউকে যেন শরীক না করে। তার পালন কর্তার ইবাদতে কাউকে কি না করে, শরীক না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে কয়েকটি কথা বোঝাতে চেয়েছেন। এক নম্বর বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার পালন কর্তার সাথে সাক্ষাৎ কামনা করে। যদি আজকে আপনার আমার অন্তরের ভিতরে, দিলের ভিতরে আত্তাকওয়া হাহুনা, এই অন্তরের এই জায়গাটায় যদি আপনার আমার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি ভয় থেকে থাকে, আল্লাহর প্রতি যদি আপনার আমার ভয় থেকে থাকে, বিশ্বাস থেকে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে উঠতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, আমার প্রত্যেকটা আমলের হিসাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি যদি তার পালন কর্তার সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম আমালান সালিহা, নেক আমল করে, সৎ কর্ম করে, ওয়ালা ইউশরিকু বিল্লাহি বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার পালন কর্তার ইবাদতে কাউকে শরীক যেন না করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইবাদত দিয়েছেন, যেই বন্দেগী দিয়েছেন, যেই জিন্দেগি দিয়েছেন, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার নিকটবর্তী হতে বলেছেন, তার সর্বোপরি সর্বপ্রথম সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে গুরুত্বপূর্ণ বান্দা আল্লাহর সামনে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য সব থেকে নিকটবর্তী হয়, সেটা হলো 5 ওয়াক্ত সালাতের মাধ্যম। কিসের মাধ্যমে? 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। আজকে এই সালাতের ভিতরে এটা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জন্যই করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদতের ভিতরে যদি আমরা শিরিক করি, ইবাদতের ভিতরে শিরিক কিভাবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের ভিতরে শিরিক হলো যখন সে সালাতে দাঁড়িয়েছে তখন সে উদাসীনতায় দাঁড়িয়ে সে মনে মনে ভাবতেছে এইটা লোক দেখানোর উদ্দেশ্যে যে আমি সালাত আদায় করব 5 ওয়াক্ত, মানুষ আমাকে
দেখবে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, আমি সালাতের ভিতরে ধীর স্থিরভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে সালাত আদায় করতেছি, মানুষ আমাকে পিছন থেকে দেখে বলবে আহ কত সুন্দর না এই ব্যক্তি, কত সুন্দরভাবে সালাত আদায় করতেছে। এই মন মানসিকতা নিয়ে, এই টেন্ডেন্সি নিয়ে, এই চিন্তা এবং ভাবনা নিয়ে যদি কোনো ব্যক্তি যদি সালাতে দাঁড়ায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবাদতের ভিতরে এই চিন্তা চেতনা করাটাই হলো ইবাদতের ভিতরে আল্লাহর সাথে শিরিক করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ইবাদত যখন যেটা করব, রাতে করি, দিনে করি, গোপনে করি, প্রকাশ্যে করি, জাহেরি করি, বাতিনি করি, যখন যেই ইবাদতটা করব না কেন একনিষ্ঠভাবে ইবাদতটা কার জন্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের জন্য করব। পৃথিবীতে আর কারোর দেখানোর জন্য না। কে কি বলল, কে ভালো বলল, কে মন্দ বলল, কে খারাপ বলল, কে আমাকে দেখে বাহবা দিল, এইটা আমার দেখার বিষয় না। আমার সব থেকে বড় দেখার বিষয় হলো আমি আমার মালিকের সামনে দাঁড়াচ্ছি, কিয়ামতের ময়দানেও আমি সরাসরি আমার মালিকের সামনে দাঁড়িয়ে যাব। আমার মালিক আমার বিচার ব্যবস্থা করবে। এই জন্য কে কি দেখলো আর কে কি ভাবলো এইটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয়, ভাবার বিষয় হলো আমার ইবাদতটা একনিষ্ঠভাবে হচ্ছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতেছি, সেই মালিকের জন্য হচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী ইবাদতটা হচ্ছে কিনা, এইটাই সব থেকে বড় দেখার বিষয়। এর থেকে বড় দেখার বিষয় আর কিছু নয়। এই জন্য ইবাদতের ক্ষেত্রে যদি আমার মন মানসিকতা যদি এইরকম তৈরি হয়, তাহলে সেখানে আমাদের সব থেকে বড় শিরিক হবে, সব থেকে মারাত্মক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদতের ভিতরে কাউকে শরীক করা। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, লম্বা আলোচনায় যাব না, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা এতে টানবো ইনশাআল্লাহ। তাহলে শিরকে আকবর, আশিরক আকবর অর্থাৎ বড় শিরিক। 2 নম্বর আশিরকুল আসগর, যেটাকে ছোট শিরিক বলা হয়। বড় শিরিক হলো আল্লাহর কোনো সমকক্ষ স্থির করে ইবাদতের কোনো এক প্রকারে আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা, যেমন আল্লাহ ব্যতীত অন্যের নামে জবেহ করা, অন্যের নামে মানত করা, অন্যকে ডাকা, অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা, যেমন মূর্তি, জিন এর নিকট সাহায্য চাওয়া, অথবা কবরের নিকট সন্তান চাওয়া, রোগ মুক্তি কামনা করা, ওলি আউলিয়া সৎ লোকদের নিকট সাহায্য চাওয়া যাতে তারা আল্লাহর নিকটবর্তী করে দিবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 3 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, তাহলে আশিরকুল আকবার সব থেকে বড় শিরিক হলো কি? আল্লাহর কোনো সমকক্ষ স্থির করা, যেই কাজ আল্লাহ তাআলা পড়ে সেই কাজে আল্লাহ তাআলার কাছাকাছি কাউকে আনা, যেই কাজটা আল্লাহও পারে অন্য ব্যক্তিও পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বৃষ্টি আল্লাহ দেওয়ার মালিক, অন্য ব্যক্তিও দিতে পারে, দুর্গা দিতে পারে, মা দুর্গা দিতে পারে, মাজার দিতে পারে, অমুক ব্যক্তি দিতে পারে, হিল্লা দিতে পারে, এই রকম কোনো কিছু মনে করা আল্লাহ তাআলার সাথে সব থেকে বড় শিরিক। ইবাদতের কোনো এক প্রকার আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা, পৃথিবীতে ইবাদত কোনো মানুষ দেখানোর জন্য, অন্য কাউকের জন্য বিস্তারিত বলেছি করা, এটা আল্লাহর সাথে বড় শিরিক। যেমন আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাহ করা ইবাদতের ক্ষেত্রে, কারণ পৃথিবীতে আমরা যেটা জবাই করব সেটা কার নামে করব? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে করব। আল্লাহর নাম ব্যতীত কারোর নামে জবাহ করা, এটা কি? সব থেকে বড় শিরিক। অন্যের নামে মানত করা, একমাত্র পৃথিবীতে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য ছাড়া, আল্লাহ তাআলার প্রতি ছাড়া, আল্লাহ তাআলার কসম ছাড়া, মানত ছাড়া, আল্লাহর নামে ছাড়া পৃথিবীতে আর কারো নামে মান্যত করা জায়েজ নয়, জায়েজ নয়, এটা হারাম, এটা শিরিক, এটা সব থেকে বড় শিরিক। আজকের এই জমিনে, আজকের এখানে যারা মা বোনেরা উপস্থিত আছেন, মা বোনদের উদ্দেশ্য করে বলি, সব থেকে মানতের ক্ষেত্রে মা বোনেরা সব থেকে বেশি ভুল করে থাকে। মা বোনেরা হঠাৎ করে না বুঝে জেনে না জেনে হঠাৎ করে মানত করে বসে, আল্লাহ আমার সন্তানটা অমুক জায়গায় যাচ্ছে, যদি তার চাকরি হয়ে যায় আমি অমুক দরগায়, অমুক পীর সাহেবের মাজারে, অমুক দরগায় আমি 5টা খাসি দেব, 2টা মুরগি দেবো, 2টা এই দেবো সেই দেবো। এই যে মা বোনেরা এই যে হঠাৎ করে আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর কাছে এই যে মান্যত করে, এটা সম্পূর্ণ শিরিক। সম্মানিত মা এবং বোনেরা, ভুল বোঝার চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলার সাথে শিরিক করে দিনরাত 24 ঘন্টা আল্লাহ তাআলাকে ডেকে তাহাজ্জুদ গুজার হয়ে আপনার ইবাদত দিয়ে কোনো কাজে আসবে না। ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তাহলে পৃথিবীতে সব
আমরা সব ক্ষেত্রে সব জায়গায় সব কিছু মানত করবো কার নামে? আল্লাহ তাআলার নামে, অন্য আর কারোর নামে। দরগায়, দুর্গায়, পূজায়, মাজারে, পীর সাহেবের কাছে, বাবার কাছে, আর কারোর কাছে কি হবে না? কারোর নামে কোনো মান্যত হবে না। মান্যত হবে কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যকে ডাকা, অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা, যেমন মূর্তির কাছে যে সাহায্য প্রার্থনা করা, জিনের নিকট সাহায্য চাওয়া, অথবা কবরে যেই ব্যক্তির শোয়া আছে, মাজারে যেই ব্যক্তির শোয়া আছে সৎ ব্যক্তি, তার কাছে যে সন্তান চাওয়া, অলি আউলিয়া সৎ লোকদের নিকট সাহায্য চাওয়া যেতে পারে, কারণ এরা আল্লাহ তাআলার কাছাকাছি আমাদেরকে পৌঁছে দেবে। আল্লাহ তাআলা, এটারও ভুল কথা, এটা সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা, এটা আল্লাহর সাথে শিরিক করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। তোমরা যদি তোমাদের নিজেদের প্রতি জুলুম করে ফেলো, অত্যাচার করে ফেলো, অন্যায় করে ফেলো, তাহলে তোমরা কারোর মাধ্যম লাগবে না, কারোর ভায়া লাগবে না, কারোর কাছে যে তোমাদেরকে চাওয়া লাগবে না। তুমি শেষ রাতে উঠে শিরিক এবং বেদাত মুক্ত ইবাদাত করে 2 রাকাত সালাত আদায় করে 2 চোখের পানি পাটিতে বসে, যাই নামাজের পাটিতে বসে, ওই জায়গায় বসে, ওই নির্জন জায়গায় বসে নির্জনে 2 চোখের পানি ছেড়ে দিয়ে তুমি তোমার রবকে একবার সরাসরি ডেকে দেখো, রব্বুল আলামিন, রব্বে কারীম, আয় আল্লাহ, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আমার নিজের প্রতি অন্যায় করে ফেলেছি, আমার নিজের প্রতি আমি অত্যাচার করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা। আল্লাহ, তুমি আমার মুনিব, আমি তোমার দাস। আল্লাহ, আমি তোমার গোলাম। আল্লাহ, আমি তোমার গোলাম হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর কারোর কাছে নয়। রব্বে কারীম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা নিজের মন থেকে, নিজের জবান থেকে যখন আমি আল্লাহকে ডাকে, অন্যায় করার পরে আমার কাছে যখন মাফ চায়, আমার আরশের ভিতরে ধাক্কা মারে, আমি রব্বে কারীম সাথে সাথে আমার বান্দাকে আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কারোর মাধ্যম দিয়ে, কারোর ভায়া দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে বলেননি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সরাসরি রব, আপনার আমার মালিককে সরাসরি ডাকতে বলেছেন। বান্দা, তুমি সরাসরি তোমার জবান থেকে আমি শুনতে চাই, অন্যায় তুমি করে ফেলেছো, পৃথিবীতে আর কেউ করেছে সেটা দেখার বিষয় না, কারোর জন্য না, কারোর কাছে যেয়ে নয়। আজকে কিন্তু আমাদের এই সমাজে, আমাদের এই জামানায় ভুল ব্যাখ্যা দেয় পীর সাহেবরা। ভুল ব্যাখ্যা কি? যে আপনাকে ভুল বোঝাবে যে আপনি উকিলের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন। উকিল ছাড়া কি ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া যায়? সরাসরি আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, কিন্তু সেটা আপনি কিভাবে করবেন? আপনার তার পিএসের সাথে, তারপর তার কাছে যারা আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারপর তার কাছে যেতে হয়, সরাসরি তার কাছে যাওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোথাও বলেননি। আল্লাহর কসম, এমন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসের ভাষায় বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা তার মনিবের কাছে চাইবে, বান্দা তার রবের কাছে চাইবে, বান্দা তার আল্লাহ তাআলার কাছে চাইবে। এখানে কোনো ভায়া লাগবে না, কোনো মাধ্যম লাগবে না। বান্দা সরাসরি যেই মুহূর্তে যেই জিনিসের প্রয়োজন, যেই জিনিস দরকার, সরাসরি বান্দা কার কাছে চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। পৃথিবীতে আর কারোর কাছে কোনো কিছু চাওয়ার দরকার নেই, কারোর মাধ্যম দরকার নেই, কোনো পীরের মাধ্যম দরকার নেই, কোনো বাবার মাধ্যম দরকার নেই, মাজারের মাধ্যম দরকার নেই। এটা সম্পূর্ণ শয়তানি, একেবারে টাটকা শয়তানি ছাড়া আর কিছু না। এই বেয়াদবগুলো, এই শয়তানগুলো প্রত্যেকটা জায়গায় উৎ পেতে বসে থেকে মুসলিম উম্মাহকে, আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে ডাইভার্ট করে কোরআন এবং হাদিস থেকে সরিয়ে অন্য পথে নিয়ে যাচ্ছে। শিরিকের ভিতরে লিপ্ত করতেছে, বেদাতের ভিতরে লিপ্ত করতেছে। শিরিক আর বিদআত দিয়ে তাদের আমলকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, সুন্দর নেক আমলটাকে নষ্ট করে দিচ্ছে এই শিরিক আর বিদআতের মাধ্যমে। এই সমস্ত পীররা, এই সমস্ত বাবারা, এই সমস্ত মাজার পূজারীরা এই সমস্ত কাজগুলো করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পীর এবং মাজার পূজারীর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, সূরা জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত
অপরকে আউলিয়া বা উপস্বরূপে গ্রহণ করেছে, মা না'বুদুহুম ইল্লা, তারা বলে যে আমরা তাদের ইবাদত এজন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে যারা আজকে এই যুক্তি দিচ্ছে, এই যুক্তি খাড়া করে মানুষদেরকে বুঝাচ্ছে, মানুষদেরকে ডাইভার্ট করতেছে, তারা কি বলবে? মা না'বুদুহুম, যারা তাদেরকে আউলিয়া হিসাবে মেনেছে, ওলি হিসাবে মেনে নিয়েছে, উপাস্য হিসাবে মেনে নিয়েছে, তারা আমাদেরকে, তারা বলে যে আমরা তাদের ইবাদত এজন্যই করি। আজকের সমাজে যারা পীরদেরকে অলি হিসাবে, আউলিয়া হিসাবে, উপাস্য হিসাবে মেনে নিয়েছে, তাদের কাছে যখন আপনি দাওয়াত নিয়ে যাবেন, বাবা এটা করা ঠিক না, তখন তারা আপনাকে বুঝাবে আমরা কি এই জন্য ডাকি, আমরা কি তাকে ডাকতেছি, আমরা তার মাধ্যমে। তাহলে 1400-1500 বছর আগের সেই মুশরিকদের সাথে আর আপনার ভিতরে কোনো ব্যবধান নেই, আপনার ভিতরে তাদের ভিতরে কোনো পার্থক্য নেই। তারাও সেই দিন, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল, তারাও সেই দিন বলেছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই উপাস্যদেরকে গ্রহণ করেছি, এই দেবদেবীদেরকে গ্রহণ করেছি, এই মূর্তিদেরকে, হুগল, এই যুগল, এই সমস্ত দুর্গা, এই সমস্ত যত মূর্তির আমরা তোমরা দেখতেছো 360টা যত মূর্তির পূজা করি, এই মূর্তিদেরকে আমরা আল্লাহ হিসাবে মানি না, উপাস্য হিসাবে মানি। এদেরকে ডাকি এই জন্য যে এরা আমাদেরকে কি করবে? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস মুশরিকদের ছিল। আজকে সেই জামানার মুশরিকদের ভিতরে যেই বিশ্বাস, আজকের যুগের মুসলমানদের ভিতরে যদি সেই বিশ্বাস থাকে, তাহলে ওই যুগের মুশরিক আর এই যুগের মুসলমানদের ভিতরে কোনো পার্থক্য নেই। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের ভিতরে বলেছেন অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কারণ কি? এই যে এরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে, অথচ তারা উপাস্য হিসাবে, ইলাহ হিসাবে পৃথিবীতে আরেকজনকে বসিয়েছে, সেটা হলো তার বাবা, তার দরগা, তার পীর, তাকে বসিয়েছে এই জায়গায়। তার কাছে সে ধন্না দেয়, তার কাছে সন্তান চায়, তার মাধ্যমে সব কিছু করে। কি? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত কি করবে? পৌঁছায় দিবে, আল্লাহর সাথে সংযোজন করে দিবে, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিবে। সরাসরি তো আমরা আল্লাহকে ডাকতে পারবো না। এই জন্য এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ওলি, আল্লাহ তাআলার খাস বান্দা, সৎ বান্দা, এদের মাধ্যমে আমরা কি আল্লাহ তাআলাকে ডাকতে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ তাআলা কি বলছেন? কারোর মাধ্যম লাগবে না, কারোর ভায়া লাগবে না, কোনো ব্যক্তির কাছে যাওয়া লাগবে না, তুমি সরাসরি কি আমার কাছে চাও, সরাসরি আমাকে একবার বলো যে আল্লাহ আমার সন্তান দরকার। এই জন্য তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন রাতের প্রথম ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন। কার রিজিক দরকার, কে অসুস্থ আছো, কার সন্তান দরকার, কার অর্থ দরকার, টাকা পয়সা দরকার, কার কি দরকার আছে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে দেবো, পৃথিবীতে আর কেউ তোমাকে দিতে পারবে না। কিন্তু আমরা কিন্তু সে আল্লাহ তাআলার কাছে কি চাইতে পারি না। এজন্য যে ব্যক্তি এই প্রকারের শিরিক করবে, সে কি করবে? কাফের হয়ে যাবে এবং ইসলাম থেকে বের হয়ে যাবে। তার কোনো ফরজ নফল ইবাদাত কবুল হবে না। সে চিরস্থায়ী কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আবি বকর আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুরি আও কাউলুজ জুরি ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান ফাজালাসা ফামা যালু ইউকাররিহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। রাহু মুসলিম। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠায় আব্দুর রহমান বিন আবি বাকারাহ হতে বর্ণিত, তিনি বলেন, তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম,
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনার সংবাদ দিব? আমি কি তোমাদের সব থেকে বড় গুনার সংবাদ দিব না? তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কি করা? শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠেস দিয়ে বসা ছিলেন, অতঃপর তিনি বসে বারবার আওড়াতে লাগলেন। এমনকি আমরা বললাম তিনি যদি চুপ হতেন তাহলে সব থেকে বড় শিরিক হলো এই সমস্ত আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার জায়গায় অন্য কাউকে সমকক্ষ করা, পিতামাতার সাথে অবাধ্য, খারাপ আচরণ করা, মিথ্যা কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বড় শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ছোট শিরিক এর বিষয়ে সংক্ষিপ্ত দু একটা কথা বলে এবং বুঝে আজকের আলোচনা এখানে শেষ করব। আমরা একটু হাদিসের দিকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর বলেছেন আশ-শিরকুল আসগার, সবচেয়ে ছোট শিরক, অর্থাৎ আমলের কাঠামো ও মুখের কথায় আল্লাহ ব্যতীত অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা। এটা শিরকে আকবার বা বড় শিরকের মতো নয়, তবে এটার দ্বারা কবিরা গুনাহ হবে। যে এই শিরিক করবে সে ইসলাম থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে না এবং চিরস্থায়ী জাহান্নামে হবে না, বরং এটা আল্লাহর ইচ্ছাধীন থাকবে। ইচ্ছা করলে তিনি শাস্তি দিবেন অথবা ক্ষমা করে দিবেন, যেমন অন্য গুনাহের বেলায় যেগুলো বড় শিরিকের মতো হবে না। এজন্য ছোট ছোট শিরিক যেগুলো কবিরা গুনাহ। এজন্য আমি সর্বপ্রথম একটা হাদিস কিন্তু আপনাদেরকে বলেছি যে ছোট্ট গুনাহ আর বড় গুনাহ আলাদা করে দেখার কোনো কিছু নেই, বিষ কিন্তু সমান। আমি মাঝে মাঝে কিন্তু একটা উদাহরণ দিই। এই হাদিস যখন আমি বলি যে মানুষ যখন ছোট ছোট গুনাহ করতে করতে বড় গুনায় লিপ্ত হয়, কবিরা গুনাহ করতে করতে সে কুফরি করে আল্লাহর সাথে। এজন্য ছোট গুনাহকেও কিন্তু ছোট মনে করলে হবে না। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই বাস্তবতার সাথে, যে ঘুকুর সাপ, বিষাক্ত সাপ যেটা, ও বড় সাপের যেমন বিষ, ছোট্ট সাপেরও তেমন বিষ। বড় সাপ কামড় দিলে যেমন ওজা এবং চিকিৎসা ছাড়া আপনি 1 ঘন্টার ভিতরে হোক 20 মিনিট ওদের মারা যাবেন, ওই একই সাপের বাচ্চা যদি যদি আপনাকে যদি আঘাত করে, আপনাকে যদি কামড় দেয়, তাহলে একই বিষ আপনার ভিতরে প্রাধান্য পাবে, একই বিষ আপনার ভিতরে ঢুকবে। একই টাইমে বড় সাপ কামড়ালে যে টাইমটুকু পাবে, ছোট সাপ বাচ্চা সাপ কামড়ালেও, বিষাক্ত সাপের বাচ্চা কামড়ালেও একই টাইম পাবেন, কোনো দিকে নেই। এই জন্য আপনি ছোট গুনাহকে ছোট মনে করে করতেই থাকলেন, আরে এটা তো ছোট গুনাহ, এ করতেছি, তা সমস্যা কোন জায়গায়? কিন্তু আপনি ছোট্ট গুনাহ আপনি ছাড়লেন না, ছাড়তে পারতেছেন না। এই ছোট গুনাহ করতে করতে আপনি কি করবেন? বড় গুনাহ করে বসবেন। আর বড় গুনাহ করতে করতে, কাবিরা গুনাহ করতে করতে আপনি আল্লাহর সাথে শিরিক করবেন, আল্লাহর সাথে আপনি কুফরি করে বসবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না সাগীরাতা তাজুরু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাজুরু ইলাল কুফর। নিশ্চয় মানুষ ছোট ছোট গুনাহ করতে করতে কোন দিকে যায়? বড় গুনার দিকে শামিল হয়ে যায়, বড় গুনার দিকে চলে যায়, লিপ্ত হয়ে যায়। আবার বড় গুনাহ করতে, কাবিরা গুনাহ করতে করতে মানুষ আল্লাহর সাথে কুফরি করে বসে। এরকম কিন্তু আমাদের সমাজে, আমাদের জামানায় বহুত হচ্ছে। আমরা এই সমস্ত গুনার দিকে কিন্তু বেশি লিপ্ত। সম্মানিত উপস্থিতি, এই জন্য ছোট শিরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন যে এর ধরুন কবিরা গুনাহ হবে, চিরস্থায়ী যা। এই জন্য না, ছেড়ে দিতে হবে। গুনাহ যত ছোট হোক জীবনে কোনোদিন করব না, নেকি যত ছোট হোক জীবনে কোনোদিন ছাড়ব না। মনে থাকবে এই কথাটা। গুনাহ যত ছোট হোক, যত ছোট্ট হোক, জীবনে কোনোদিন কি করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আর নেকি যত ছোট হোক জীবনে কোনোদিন ছাড়ার চেষ্টা করব না। যত ছোট নেকি হোক না কেন, এটা যদি আমার প্রয়োজন হয় কিয়ামতের ময়দানে হতে পারে। এই জন্য এই ছোট্ট নেকিটা হলেও আমি কি করব? বড় যত আছে সব তো করবো। গুনাহ বড় হোক ছোট হোক করব না জীবনে। আর নেকি ছোট হোক বড় হোক সবসময় কি বেশি বেশি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেকি করার তৌফিক। কিন্তু এই ছোট শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ 2 নম্বর খণ্ডে এবং ইবনে কাসিরের উদ্ধৃত 2 নম্বর খণ্ডের 650 নম্বর পৃষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমুদ বিন লাবিদ হতে বর্ণিত হাদিসটা
عن محمود بن لابد أن رسول الله صلى الله عليه وسلم قال إن أخوف ما أخاف عليكم الشرك شرك الأصغر রাআহু আহমদ ইবনে কাসির। মাহমুদ বিন লাবিদ হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি শিরক আসগর বা ছোট শিরক। আমি কিন্তু এই কথাটা আগেই বুঝেছি যে আপনি ছোট খারাপ কাজ ছোট থেকে শুরু করেন, মানুষ কিন্তু বড় থেকে বড়টা করে না। যারা ডাকাত হয় তারা কি এক চামচে কি ডাকাত হয়? করছেন কালেও না। তারা ছোট ছোট চুরি করতে 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 বড় লেভেলে যখন ওঠে, তারপর আস্তে আস্তে সাহস বেড়ে যায়। যখন ভয় ভেঙে যায়, সাহস বেড়ে যায়, তখন মানুষ আস্তে আস্তে বড় কাজ করতে শুরু করে। এই জন্য আপনি যখন ছোট্ট ছোট্ট গুনাহ করবেন, তখন আপনার সাহস বেড়ে যাবে। গুনাহ যখন আপনি ছাড়তেছেন না করতে 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 ওর থেকে বড়টা করে ফেলবেন, আর ওর থেকে বড়টা করতে করতে তার থেকে মারাত্মক করে ফেলবেন, আল্লাহর সাথে জুলুম করে, শিরিক করে, অন্যায় করে ফেলবেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি ভয় পেয়েছে শিরক আসগর, ছোট ছোট শিরিকের দ্বারা, ছোট ছোট গুনার দ্বারা সব থেকে কী পেয়েছেন? ভয় পেয়েছেন। এছাড়াও আরও এক প্রকারের শিরিক রয়েছে যা মানুষ অজান্তেই করে ফেলে। মানুষ কি করে? অজান্তে, তাকে শিরিকে খাফি বা গোপন শিরিক বলে। এই শিরিক থেকে বেঁচে থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذلك ذات يوم فقال يا أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من زبيب النمل رآه أحمد في مسند ابن كثير। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন খুতবা দিতে লাগলেন। খুতবা দিচ্ছেন, খুতবা দিতে তিনি বললেন, হে লোক সকল, তোমরা এই শিরিক থেকে নিজেকে রক্ষা করো, কেননা এটা ক্ষুদ্র পিপিলিকার চাইতেও অধিক গোপন শিরিক। ক্ষুদ্র পিপিলিকার চাইতেও অধিক গোপন শিরিক। এই জন্য গোপন যে শিরিকগুলো আছে, অজানা যে শিরিকগুলো আছে, এর থেকে আমাদেরকে কি করতে হবে? হেফাজত থাকতে হবে। গোপন শিরিক সেটা হলো সালাতের মাধ্যমে গোপনে আমরা শিরিক করি। ওই যে সালাতের ভিতরে দাঁড়িয়ে গেছি, মনে মনে আমরা শিরিক করতেছি যে আমি সুন্দরভাবে সালাত আদায় করছি, মানুষ দেখে আমাকে বাহবা দিবে, ভালো বলবে। আমি কি করলাম? আল্লাহর সাথে শিরিক করলাম। কথার মাধ্যমে শিরিক কি করলাম? আমি একটা কথা প্রায় সময় বলি, কথা অনেক হয়ে যাচ্ছে এজন্য সংক্ষিপ্ত বলি। আপনি যখন ফোনে কথা বলতেছেন, কারোর সাথে ফোনে যখন আপনি, কেউ আপনাকে কল দিয়েছে, ফোনে যখন আপনি কথা বললেন, কথা বলতে বলতে যখন ভালো মন্দ সব কিছু জিজ্ঞাসা করে আপনি যখন রেখে দিচ্ছেন, তখন আপনি কি বলতেছেন? ভালো থাকেন। কি বললেন? ভালো থাকেন। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, যে মোবাইল আপনি বললেন ভালো থাকেন, ভালো রাখার মালিক কে? কথা বলেন, ভালো রাখার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে কারোর সাধ্য কেউ কাউকে ভালো রাখতে পারে এই ক্ষমতা পৃথিবীর কারোর নাই। তাহলে আপনি যখন বললেন ভালো থাকেন, তখন আপনি আল্লাহর দায়িত্ব নিয়ে নিলেন গোপনে, জবানের দ্বারা শিরক। এজন্য আপনি ওইখানে বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে কি রাখুক? ভালো রাখুক। ফোনটা যখন রেখে দিবেন, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, এইভাবে ফোনটা রেখে দিবেন। কোনো সময় এই কথা বলবেন না যে ভালো থাকো, রেখে দাও, এ কথা কোনো সময় বলবেন না। এটা বললে কি কথার শিরিক হয়ে যায়। কথার মানে এরকম বহু কথা আছে, বহু কার্যকলাপ আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কি করা হয়? শিরিক করা হয়। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আমরা ছোট শিরিক এবং বড় শিরিক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। শিরিক ও তার প্রকারভেদ কি কি আমরা সেটাও নিয়ে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত শিরিকি কাজ থেকে, এই সমস্ত জুলুমের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যে শিরিক করলে আমাদের দুনিয়া এবং আখিরাত সব কিছু বরবাদ হয়ে যাবে, আমাদের আমল নষ্ট হয়ে যাবে। এই শিরিক এবং বেদাত থেকে আমাদেরকে হেফাজত করে শিরিক এবং বেদাত মুক্ত সুন্নাহ ভিত্তিক আমল করে দুনিয়ার থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, যে আলোচনা করেছি আজকের খুতবায় সাপ্তাহিক তালিমি বৈঠকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক, শিরিক এবং বেদাত মুক্তি ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সাপ্তাহিক তালিমি বৈঠকে আমাদেরকে একত্রিত হয়ে কোরআন এবং হাদিস থেকে এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদেরকে অবলোকন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা